দুদিন আগেই ইসরায়েলের শক্তিশালী হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লোহিত সাগরের ত্রাস ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুথি। শব্দের চেয়ে ৫ গুণ বা তার বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলে একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানে বলে জানায় হুথির মুখপাত্র। এই হামলায় যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল সেটির নাম প্যালেস্টাইন 2। একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। হুথিদের নিজেদের গোপন অস্ত্র ব্যবহার পশ্চিমা দুনিয়াকে ভড়কে দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘণ্টায় ম্যাক ১৬ বা ১৯,৭৫৬ কিলোমিটার, সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারে ২,১৫০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটিকে সম্প্রতি ইয়েমেন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। যে কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেঙে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল মাঝপথ থেকেই এটি গতিমুখ বদলাতে পারে প্রয়োজন মতো। ফলে শত্রু দেশের কোনো ক্ষেপণাস্ত্র পাল্টা হামলা চালালেও তা পাশ কাটিয়ে নিশানার দিকে এগোতে পারে প্যালেস্টাইন 2। হুথিদের হাতে আসা এই ক্ষেপণাস্ত্রই এখন আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। ইসরায়েল সফল হামলার পর থেকেই পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে হুথিদের হাতে এই প্রযুক্তি কোথা থেকে এলো। ইরানই কি হুথি যোদ্ধাদের এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে? এই জল্পনা যখন ঘুরতে শুরু করেছে, ইরান সম্পূর্ণভাবে বিষয়টি অস্বীকার করেছে। এই হামলা এবং ক্ষেপণাস্ত্রের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছে তারা। ইরানের পাল্টা দাবি ১৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এমন ফাতাহ 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তাদের হাতে রয়েছে। তবে প্যালেস্টাইন 2 এর মতো কোনো ক্ষেপণাস্ত্র বা প্রযুক্তি ইয়েমেনকে দেওয়া হয়নি। এদিকে এই হামলার পর ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হুথি বিদ্রোহীদের এর ফল ভোগ করতে হবে।